ছুটির দিনে যদি নিরামিষ দারুণ কিছু রান্না খেতে মন চায় তাহলে এইভাবে কম সময়ের মধ্যে পনির বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল, তারপরে অল্প করে একটু লবণ আর 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু সেদ্ধ আলু দিতে হবে। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে গোটাই সেদ্ধ করে নিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার সেদ্ধ আলুগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে কড়াইতে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। এখানে আমি 400 গ্রামের মতন পনির নিয়েছিলাম আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। সমস্ত পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ লাল লাল করে পনিরের টুকরোগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এবার পনিরের টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে সাদা তেলটা আছে সেই তেলের মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আছে ছোটো চামচের 1 চামচের মতন আদা বাটা। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প করে একটু জল দিতে হবে। জলটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন 3-4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। মশলা কষানো একেবারেই রেডি। এবার অল্প করে 1 মুঠোর মতন কাজু বাদাম আর 1 মুঠোর মতন কিশমিশ দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে অল্প করে একটু বিরিয়ানি মশলা দিতে হবে। দোকানের কেনা বিরিয়ানি মশলাগুলোই নিয়েছিলাম। এবার পনিরের টুকরো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু কিছুটা পরিমাণ জল দিতে হবে। আর জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। দারুণ এই রান্নাটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এবার আমি 5-6 ফোঁটার মতন মিঠা আতর দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 5 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এখন ফ্লেমটা লোতে করে দিলাম। তারপরে রান্না করে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 80% চালগুলোকে রান্না করে নিয়েছিলাম। সেই সমস্ত চালগুলো দিয়ে দিলাম, রান্না করা ভাতটা দিয়ে দিলাম। তারপর কিন্তু ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর ভাতটা রান্না করার সময় অল্প একটু লবণ দিয়ে রান্না করেছিলাম। এখন এর মধ্যে অল্প করে একটু ঘি 2 থেকে 3 চামচের মতন ঘি দিতে হবে। তারপরে দিতে হবে বিরিয়ানির মশলা, কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে। আর ঢাকনা বন্ধ করে 10 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা নিচে পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেখে 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এতে সমস্ত কিছু ভালো করে রান্না হয়ে যাবে। 10 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দারুণ স্বাদের পনির বিরিয়ানি একেবারেই রেডি। আর নিরামিষ দিনে এই রান্না থাকলে আর অন্য কিছু প্রয়োজনও পড়বে না। এবার কিন্তু এইভাবে প্রথমে ভালো করে একটু উলট পালট করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।